যদি নিজের পরকালকে সুন্দর করতে চান, আপনাকে এনিহাও শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে, চিনতে হবে। আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন, শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি, শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে, শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে, শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে, আপনি একটা লিস্টই করবেন। যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি, হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না, এটা শয়তানের পক্ষ থেকে। লোভ শয়তানের পক্ষ থেকে, অহংকার শয়তানের পক্ষ থেকে, মানুষের পিছনে লাগার শয়তানের পক্ষ থেকে, কেউ উন্নত করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে, অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা, এটা শয়তানের কাজ হতে পারে। কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। ব্যবসার মধ্যে 2 নম্বরই করা, এটা শয়তানের কাজ হতে পারে। টেবিলের নিচে ঘুষ নেওয়া, এটা শয়তানের কাজ হতে পারে। সুদের ব্যবসা করা, এটা শয়তানের কাজ হতে পারে। কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি থাকতে চান কিংবা না চান, অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে। আপনি চান কিংবা না চান, রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে। মানেন না মানেন, আপনি রবের সামনে আপনাকে এনিহাও দাঁড়াইতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবেন? চালাক বান্দা কারা জানেন? যারা সাময়িকটা না নিয়ে চিরস্থায়ীটা নেয়। সূত্রটা যদি বুঝে ফেলতে পারেন, পুরো রাস্তা ক্লিয়ার, পুরো রাস্তা ক্লিয়ার। আপনার ইহকালও সাকসেস, পরকালও সাকসেস। আপনারা জানেন, আপনার আমার নবীর কাছে একজন বিধর্মী আসলেন, এসে বললেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা শর্ত। নবী মুস্কি হেসে বললেন, কি শর্ত বলো? বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তো তুমি কয় ওয়াক্ত পারবা? আমি অল্প পারবো, 2-3 ওয়াক্ত 4 ওয়াক্ত। আমার নবী বললেন যে ঠিক আছে, একটু দূরে। আপনার জন্য, আমার জন্য, ওনার জন্য আমার নবী কালিমা পড়াই নিলেন এবং রায় করে দিলেন 4 ওয়াক্ত। কারণ নবীর সাথে কানেকশন আছে কার? এদিকে কি কথা হচ্ছে শুনছেন কে? আল্লাহর নবী ইসলামকে এত সুন্দর এবং সহজ করেছেন, এত সুন্দর এবং সহজ করেছেন। আরেকটা জিনিস দেখেন, এটা আমি বোঝার জন্য বলছি আপনাদেরকে। একজন সাহাবা রোজার অবস্থায় কিছু ভুল হলো, নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা ভুল হয়েছে। তা আমার নবী ওনাকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, কিছু মানুষকে খাওয়াই দাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, মানুষরে কি খাও? উনি কিন্তু আসামি। তো নবী বললেন তুমি খাওয়াই দাও। বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে খাইতে পারি না, আমি অন্যকে কি খাওয়াবো? নবী বললেন তাহলে রোজা রেখে দাও। ওই একটা রোজা রাখছে, সেটার মধ্যে এরকম ভুল করে ফেলছে, এতগুলা রোজা রাখতে গেলে তো এটাও গলত হয়ে যাবে। আমার নবী বললেন একটা কাজ করো, কিছু সদকা করে দাও। কেউ ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছু নাই যে সদকা করব। নবী বললেন তুমি বসো। কিছুক্ষণের মধ্যে এক থালি খেজুর আসছে নবীর দরবারে। নবীজি সেই খেজুরের থালিটা ওনার হাতে দিলেন, দিয়ে বললেন মদিনার সবচেয়ে গরিব পরিবারের কাছে এগুলো দিয়ে আসো যাও। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই। আর একটু জোরে বলেন না, আমার জানা মতো মদিনায় আমার মতো গরিব। ওনার কথা শুনে নবী রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে মুস্কি